আমি আমি যেটা প্রশ্ন বলতে চাই, না তার প্রশ্নটা পরেই করি। আচ্ছা, আমি আমার বক্তব্যের পরে ওনার কাছ থেকে উত্তরটা নিব। তিনি বলেছেন যে হেফাজতের পাশে নাকি আমরা 5ই মে ছিলাম না। এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। সেই 5ই মে কি পরিস্থিতি ঢাকা শহরে হয়েছিল, আপনি সাংবাদিক, এই ইটিভির সামনে দিয়েই তো হয়েছিল, আপনারা সেগুলো জানেন। রিপোর্টারও আক্রান্ত হয়েছিল এবং সেখানে সারা দিন গুলি কিভাবে নির্যাতন হয়েছে সাধারণ মানুষের উপরে। পাড়ায় পাড়ায় আমাদের হেফাজতের কর্মসূচি, আমাদের উপরে কেন আক্রমণ? আমরা হেফাজতের যারা ঢাকার বাইরে থেকে আসছিলেন তাদের জন্য পানি, বনরুটি, কলা ইত্যাদি নিয়ে আমরা রাস্তায় রাস্তায়, তাদের শশা ইত্যাদি নিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা সেগুলো সরবরাহ করেছি, আমি নিজে করেছি বিএনপি অফিসের সামনে। সাদেক হোসেন খোকা, আব্দুল সালাম সাহেব, আমরা নিজে দাঁড়িয়ে করেছি, অস্বীকার করব না। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। আমার এলাকার এগুলোর কথা বলতে গেলে আমার সময় অনেক লেগে যাবে। তো আমরা ছিলাম না কখন? আজকে যে পরিস্থিতি, কারফিউ, গুলি, মুহুর্মুহু গুলি, সারা ঢাকা শহরে আমাদের উপর যে নির্যাতন হয়েছে, আপনাদের উপর তো সেটা হয় নাই। আমি তো আগেই বলেছি, তখন আপনারা বাতাস দিয়েছেন। আমাদের উপর হবে কেন? প্রিন্স ভাই, আপনারা বারবারই কথাটা বলেন, আমরা কি ক্ষমতায় ছিলাম? আমরা ক্ষমতায়, আমার শেষ করতে দেন, বলেন, শেষ করতে দেন। আমরা মানে আপনি বলেছেন সেদিন যদি আমরা থাকতাম, সেদিন নাকি বাংলাদেশে অভ্যুত্থান হয়ে যেত। আমরা কোনো অভ্যুত্থানের জন্য তো এই হেফাজতে ইসলামের এই কর্মসূচিকে আমরা সমর্থন দেই নেই। আমরা বলেছিলাম তাদের এই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে। যে নৈতিক সমর্থনটা এই যে কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের সেখানে ছিল, একটা পর্যায়ে সেটা আমাদের অংশগ্রহণে পরিণত হয়েছে। যখন আন্দোলনটা তুঙ্গে উঠলো এবং যখন এই যে হাসিনার ফ্যাসিবাদ গুলি করে ছাত্রদের হত্যা করলো, আমাদের প্রায় 450-র উপরে ছাত্র, শ্রমিক, কৃষক দলের নেতা, যুব দলের নেতা নিহত হয়েছে। কারো চোখ নাই, কারো পা নাই। তো এখনও সে কথাটা বলছি আমি, যে তখন না, ঠিক আছে, আপনার তর্কের খাতির ধরে নিলাম আমরা দাঁড়াইনি, আপনারা কে দাঁড়িয়েছিলেন? আমাদের লোক তো ছিল, আমাদের লোক তো সেখানে বিপদের সময় দাঁড়িয়েছিলেন, শহীদ হয়েছে সেখানে, আমাদের 5 জন লোক সেখানে শহীদ হয়েছে, ছিলাম না মানে আমরা মাঠে ছিলাম, করা হয়েছে। আচ্ছা আসেন, উনি বলেছেন যে বিএনপির আমাদের এই অসহযোগিতার কারণে নাকি ইসলামী দলগুলো বিভিন্নভাবে বেরিয়ে গেছেন। সেই সময় গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে তারা আমাদেরকে বলেই গিয়েছে, এই যে ইসলামী দলগুলো দুইটার কথা আমি সরাসরি জানি, আমাদেরকে বলেই গিয়েছে আমরা পারছি না, যখন সুযোগ হবে তখন আমরা আসব। সেই গোয়েন্দা সংস্থার এবং প্রেসারে তারা আমাদের জোট ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরাও দেখেছি, আচ্ছা ঠিক আছে, তারা আলেম ওলেমা মানুষ, মসজিদের মুয়াজ্জিন কিংবা ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক। দেখেন, এই কথা বলতে গেলে মনে হয়ে গেল, ওনার সাথে একদিন বিএনপি অফিসে আমার কথা হচ্ছিল, ওনারা একটি দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আমি তখন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলাম। তখন কথা প্রসঙ্গে চা খেতে খেতে ওনাকে বললাম যে আপনারাও তো একটা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি তুলছেন, আসেন না আমরা একসাথে আন্দোলন করি। তিনি আমাকে উত্তর দিয়েছিলেন, যখন সময় হবে তখন ঠিকই আসবো। এখন আমরা যে আসবো, আমাদের কেউ আলেম, কেউ ওলেমা, কেউ মসজিদের ইমাম, কেউ মাদ্রাসার শিক্ষক, এখন যদি আসি এদেরকে তো ক্র্যাশ করে ফেলবে আওয়ামী লীগ। উনি যদি মনে থাকে ওনার কথাটা, সেই কারণে ওনারা তখন আসতে পারছিলেন না। তো আজকে তখনকার বাস্তবতা তো বুঝতে হবে। আমাদের মায়াকান্না হেফাজতের জন্য নতুন না, মায়াকান্না না, আমরা ফিল করি বিএনপি সেই দল, সত্যিকার অর্থে ফিল করি বাংলাদেশে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ জাগ্রত হোক, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। পাশাপাশি অন্য ধর্মের যেন এখানে সমান অধিকার থাকে, তারা যেন ধর্মকর্মের স্বাধীনতা থাকে, সেই সব ধর্মের মানুষের মধ্যে তাদের ধর্মীয় মূল্যবোধ যেন জাগ্রত থাকে, সেটাই আমরা বিশ্বাস করি।